সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি এখানে মুখে কথা বলছি, এই কথাই বলছিলাম, মানে সকালবেলায় উঠে বাসি কাজ করে জামাকাপড় কেচে আমি চা খেতে বসেছি। তো চা খেয়ে আমি এটাই বলছিলাম যে সকালবেলায় উঠেই তো প্রতিদিন কি রান্না করব এটাই চিন্তা সকালবেলায়। আর হলো কিনা যে মানে ভিডিও করছি, মানে রিলস করছি, ওগুলো তো টাইম দিতে হবে, তো প্রতিদিনই তো বাড়িতে হয়ে যাচ্ছে। তো সেই জন্যই বলছি যে আজকে একটু গ্রামের দিকে যাব, সেন আজকে তাড়াতাড়ি কাজকর্ম করে নেব। আর কি রান্না করব এরকম চিন্তা প্রত্যেক দিন সকালবেলাতেই, সেটাই বলছিলাম। তো আজকে আমি তোমার তাড়াতাড়ি রান্না বান্না করে আজকে গ্রামের দিকে যাব, দেখি যাওয়া হয় কি না। যদি যাওয়া হয় তাহলে ভালো হবে, কারণ প্রতিদিনই তো বাড়িতে ভিডিও করছি, কোথাও যাওয়া হচ্ছে না বাড়ি থেকে। আর আমাদের এখানে সেরকম জায়গাও নাই ভিডিও করা। তো আজকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি করব অরলের ডাল, অনেক দিন করা হয়নি, তাই অরলের ডাল আর পটল ভাজা, আলু সিদ্ধ। আর কালকে তো ইলিশ মাছ এনেছিলাম, ইলিশ মাছ ভাপা করেছি, তো এখনও আছে ইলিশ মাছ গতকালকের, সেজন্য আজকে আর মাছ মাংস কিছু করব না। আর পাঁপড় ভাজবো, তাহলেই হয়ে যাবে। সেই জন্যে তো আজকে আমার রান্না বসাতে অনেক দেরি হয়ে গেছে। তো কেননা আজকে আমার ছাগল একজন মানে নিতে আসবে, তার পছন্দ হয়েছে, তো দাম দরেও হয়ে গেছে। সেই জন্যে তোমার ছাগল নিতে আসবে আজকে। তো সে আমি ছাগল নিতে আসবো বলতে গেলে তোমার ধরো ছাগল নিতে এসেছিল, তো ছাগল নিয়ে গেল। তো আমার আজকে বৃহস্পতিবার, আজকে আমার খেয়ালই নাই যে আজকে বৃহস্পতিবার, যে ছাগল দিব না, খুব বড় ভুল হয়ে গেল। দিয়ে এবার মনটা খুব খারাপ করছে যে আমি কেন বললাম না যে কালকে আসবেন, শুক্রবারের দিনকে এসে নিয়ে যাবেন, এটা বললাম না, আমার খুব ভুল হয়ে গেছে। তো মনটা খুব খারাপ করছে আজকেও, কেন কি জানি কদিন থেকে এরকম উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আমার সাথে। তো সেই জন্য মনটা খুব খারাপ করছে। দিয়ে সে রান্না করতে করতে দেরি হয়ে গেল আজকে। তো আজকে আর কখন কি করব কি জানি, প্রায় 1টা বেজে গেছে আমার এখন রান্না করতে। আর মেয়েকে বললাম যে তুই স্নান করে আমার গ্যাসে একটু সিঁদুর দিয়ে দে, কেন নতুন, একটু ধূপকাঠি জ্বালিয়ে দে, কেননা ওই গ্যাসটা আমার খুবই অসুবিধা হচ্ছিল। সে আমি এই ওভেনটায় আজকে রান্না করলাম, নতুন এই ওভেনটা আমি নিলাম। তো দেখো ওর মানে ভাইকে নিয়ে চলে গেছে, তাই ও আমাকে কি বলতে চাচ্ছে, জানোয়ার হলেও দেখো আমার গায়ে পা তুলে দিচ্ছে, এরকম কোনো দিন করে না। আজকে কি মাথা দিয়ে বলতে চাচ্ছে, দেখো কি বুদ্ধি। আর এদেরকে আমি তো মানে একদম নিজের ছেলের মতন করে এদেরকে মানুষ করি, তো কি যে বলছে আমি বুঝতে পারছি না। আর আমি আজকে ভিডিও করব বলছি, একটা দিন নিচে নামলাম, তো আমাকে তো একটা ভিডিও করতে দিল না, আর আমার কাছ থেকে সরছে না। আমি বকছিলাম, তারপরে দেখছি না বকবো না, ওদের তো মন খারাপ করবেই, কেন ওর ভাইকে নিয়ে চলে গেছে, সেজন্য ওর খুব মন খারাপ। কি যে বলছে, আমাকে ঠেলে ফেলে দিচ্ছে, মানে ওর এত মন খারাপ। আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, দেখো পা দিয়ে। তো মানুষ হলে, মানুষকে উপকার করলে মানুষ মনে রাখে না, এরা তো জানোয়ার। তো কি বুদ্ধি দেখো, মানে বলছে আমাকে যে ওকে এনে দিতে বলছে, ওর ভাইকে এনে দিতে বলছি। আজকে তো সেরকম ভালো করে খাইনি। আর এ দেখো রাজা বসে আছে, রাজা মানে এত খেতে ভালোবাসে, তো আজকে রাজা কিচ্ছু খায়নি, চুপ করে বসে আছে। মানে আমি ওখানে বসেছিলাম তার জন্য আমার কাছে বসেই থাকলো, খেতে দিলাম তবুও খেলো না। আর দেখো এর নাম পাগলু, এও আমার কাছে চলে এসেছে, এসে দেখো কিভাবে দাঁড়িয়ে আমাকে বলছে আমি যে উপরে উঠবো, আমাকে উপরে উঠতেও দিচ্ছে না। তো সেদিনকে দুজনাকে বিক্রি করেছি। তো মানে ওর নাম লালি ছিল, ওর লালির মেয়ের নাম ছিল বেবি, মানে ও ছোট তো তার জন্য ওর নাম রেখেছিলাম বেবি। তো ওদেরকে দুজনাকে নিয়ে গেছে, তো ওর তখন এত মন খারাপ করেনি, মানে কিছু বলেনি আমাকে। তো আমি আবার একটু বসলাম, আমি গায়ে হাত টাত বুলিয়ে আমি বললাম যে তোরা খা, আমি এখানে বসে আছি। তো রাজাকে বলছি গায়ে হাত বুলিয়ে যে যা।